ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু লিটারালি কুয়াশা অনেকটাই বেশি আছে। তো আমি আজকে জানুয়ারি 3 তারিখ 2026 মালদা থেকে শিলিগুড়ি যাচ্ছি। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। একবার জাস্ট রাস্তায় কুয়াশাটা দেখো। তো ফাইনালি সূর্য মামা দেখা দিয়েছে, রোদ উঠে গেছে। চা বাগান আছে সব দিকে দেখো, আর মাঝখানে রাস্তা। এই যে এই জায়গাটায় দেখো এটা কি অবস্থা হয়েছে দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালোই আছো। তো হ্যাঁ, আমি আজকে থেকে আবার বাংলাতে ভিডিও বানানো শুরু করেছি, হিন্দিতে আর বানাবো না। এবার থেকে পুরো ভিডিও মানে আমার চ্যানেলে যা যা আসবে বাংলাতেই আসবে। তো চলো আবার শুরু করা যাক। যেটা বিষয়, আমি আজকে ভোরবেলা যাচ্ছি শিলিগুড়ি, একটা কাজ আছে, ঠিক আছে। এখন কটা বাজে? আজকে 3 তারিখ হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে, প্রায় মানে 12টা বেজে গেছে, 3 তারিখ হয়ে গেছে। তো আমি আজকে ভোরবেলা যাচ্ছি শিলিগুড়ি বাইকে করে। তো তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো মালদা থেকে শিলিগুড়ি যাওয়ার। তো এখন তো 12টা বেজে গেছে, আমি একটু ঘুমাই 2-3 ঘন্টা। এই 4টা 4:30টার দিকে বেরিয়ে যাবো। তো তার আগে আমাকে উঠে ফ্রেশ হতে হবে। তো ব্যাগটা প্রায় গুছানো হয়ে গেছে, এখন একটু রেস্ট করি। আর সারাদিন একটু ঘাটাঘাটনি হয়েছে, একটু রেস্ট করব। দেন 4টা 4:30 5টা সময় নাগাদ আমি মালদা থেকে বেরিয়ে, আমার সাথে যাচ্ছে একজন। তো আমি মালদা থেকে বেরিয়ে যাব। তো পুরো ভিডিও দেখতে থাকো, মালদা থেকে শিলিগুড়ি যাওয়ার পুরো ভিডিওটা। তো এখন শেষ করছি এখানে। তো ডাইরেক্ট সকালে উঠে দেখা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখনকার মতো জাস্ট রেডি। চলো বেশি টাইম নষ্ট না করে বেরিয়ে যাই বাইক নিয়ে। এখন 4:30 বেজে গেছে। চলো ডাইরেক্ট দেখাচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো চলো আগে বেরিয়ে যাই বাড়ি থেকে, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, সবাই মাত্র আমরা বেরিয়ে গেছি, এখন ঘোড়াপিঠ ঢুকছি। তো দেখতে পাচ্ছ তোমরা রাস্তাতে মোটামুটি কুয়াশা আছে, মোটামুটি না ভালোই ছিল, কোথাও কোথাও আছে কোথাও কোথাও নেই। ঢুকতে চলেছি ঘোড়াপিড়, তারপরে রথবাড়ি হয়ে 420 হয়ে আমরা বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। ঠান্ডা আছে ভালোই, ঠান্ডা তো থাকবে এই সময়। তো চলো, জয় মা কালী নাম নিয়ে চলো বেরিয়ে পড়ি। এখন ঘড়িতে টাইম মোটামুটি 5:30, 5:30 প্রায় বাজেনি। রাস্তাতে থেমে কোথাও চা খেতে হবে। রায়গঞ্জ টানা যাব, তারপরে কোথাও চা খাবো। তো দেখি কত দূর যাওয়া যায়। রায়গঞ্জ আছে মোটামুটি 90 কিলোমিটার। ঢুকে গেছি ITI মোড়। ITI মোড় থেকে ফ্লাইওভার ধরবো না, আমরা নিচ দিয়ে যাব। নিচ দিয়ে গিয়ে বাম সাইডে 420 হয়ে গাজলের রুট। মোটামুটি চলে এসেছি রথবাড়ি টানেল, সাবওয়ে রথবাড়ির নিচ দিয়ে যে রাস্তাটা আছে। দেখতে পাচ্ছ রথবাড়ির টানেল কত সুন্দর লাগছে, রাতে ফাঁকা আছে তাই। খুব সুন্দর। তো রথবাড়ি চলে এসেছি, এখান থেকে আমরা এখন কেটে যাব বাম সাইডে। দেখা যাক। বাস দাঁড়িয়ে আছে, অনেক লোক দাঁড়িয়ে আছে অনেক দূর দূর যাওয়ার জন্য বাসে। এখানে স্ট্যান্ড, শিলিগুড়ি রায়গঞ্জ যাওয়ার বাসের এখানেই মেন স্টপেজ। তো যাই হোক, রথবাড়ি পার হয়ে গেছে আমরা, এখন 420-এর দিকে যাচ্ছি। এখন পর্যন্ত তো এখানে কুয়াশা খুব একটা ভিজিবল হচ্ছে না। নারায়ণপুর পার করে হয়তো কুয়াশা পেতে পারি আমরা। খুব সুন্দর একটা অনুভূতি। এর আগে দার্জিলিং গেছিলাম, তো তখন কটায় বেরিয়েছিলাম? 6টার পরে, তাও আবার আমার গ্রামের বাড়ির ওখান থেকে। তখন মোটামুটি সকাল হয়ে গেছিলো। আর এইবার যে বেরোলাম এখন সকাল হয়নি, এখনো ভোর, মানে অন্ধকার আছে। 420 ঢুকে গেছি আমরা, বেরোচ্ছি 420 মোড়। তো বন্ধুরা, এখন আমরা মঙ্গলবাড়ি ব্রিজে উঠলাম, জাস্ট ব্রিজটা ক্রস করছি। আমরা মঙ্গলবাড়িতে কত সুন্দর সাজিয়েছে নিউ ইয়ারের জন্য, কত সুন্দর না লাগছে দেখতে।
সেরা সেরা, খুব সুন্দর। তো আমরা ন্যাশনালে উঠে গেছি, এখন যাই তেলটা ভরতে। আগে তেল ভরে নিই, তারপরে দেখা যাবে। সে পেট্রোল পাম্পে কেউ ছিল না, দেখি সামনে আরো হবে। তো আমরা নারায়ণপুর ব্রিজে উঠে গেছি। এখন নারায়ণপুর ব্রিজ জাস্ট ক্রস করছি। ভীষণ কুয়াশা, ভীষণ ঠান্ডা। এখানে দেখা যাক আছে কিনা। এখানেও নয় মনে হয়, হবে না মনে হয়। ওই যে আচ্ছা আচ্ছা, বাহ। তো এখানে আগে ফিউল আপটা করে নিই, তারপরে দেখা যাবে। সুপার নেই না? হবে না, দাও 1000। তো জাস্ট তেল ভরা হলো এখনই। ভীষণ অন্ধকার আছে, এখন সূর্য উঠতে মোটামুটি 30 মিনিট মতো দেরি আছে সূর্য উঠতে। তো দেখতে দেখতে পরদেশি দাওয়া ক্রস করছি। মোটামুটি সকাল হতে চলেছে, আমরা প্রায় গাজল ঢুকবো, পৌঁছে গেছি গাজলের কাছাকাছি। তো আমরা টোল ট্যাক্সে ঢুকে গেছি, টোল প্লাজা। কিছু বোঝা যাচ্ছে না, ওই যে দেখো ওখানে আগুন তাপছে, কিছু বোঝা যাচ্ছে না। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু লিটারালি কুয়াশা অনেকটাই বেশি আছে, অনেকটাই বেশি কুয়াশা দেখতে পাচ্ছ। এখন আমরা গাজলের যে ব্রিজ আছে মধুবাড়ি মোড় যাওয়ার, সেটাতে আমরা জাস্ট উঠে পড়েছি। দেখো গাইস, মোটামুটি গাজল থেকে 5-6 কিলোমিটার এগিয়ে গেছি। দেখছো বন্ধুরা, আমরা মেঘের উপর বাইক চালাচ্ছি, সেরকমই অবস্থা হয়ে গেছে। ক্যামেরায় হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালে অনেকটাই বেশি কুয়াশা, আর মনে হচ্ছে সত্যি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই যে সকাল হতে শুরু, আর সব লরিগুলো এক এক করে বেরোতে শুরু। রাতে যারা গাড়ি চালায় না, তারা স্টপেজগুলোতে থেমেছিল, যেই সকাল হলো বেরিয়ে পড়লো। তো দেখছো কুয়াশা কতটা। আমরা মোটামুটি এখন ইটাহার ঢুকবো সবে, খুব একটা ভিজিবল হচ্ছে না রাস্তা। জাস্ট ইটাহার ঢুকলাম। রায়গঞ্জ 14 কিলোমিটার। তো এখানে চায়ের দোকান দেখতে পেলাম না, সামনে দেখি কোথাও পাওয়া যায় কিনা। কিছু দেখা যাচ্ছে না সামনে, খুব কম ভিজিবিলিটি, ভীষণ কুয়াশা। দেখছো সকাল 7টা বেজে গেছে, ঠিক আছে, তাও কুয়াশা একই রকম, বরং একটু বেশি আছে বা ওই রকমই। দেখো সকাল 7টা হয়ে গেছে, তাও কুয়াশা। সূর্য তো মানে দেখা পর্যন্ত যাচ্ছে না সূর্যকে, সূর্য হাইড হয়ে যাচ্ছে। তো রায়গঞ্জে আমরা একটা দোকান পেয়ে গেছি, চলো একটা দোকান পেয়ে গেছি, চা খাবো। চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরাবো। তো ফাইনালি চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। রায়গঞ্জ বাইপাস রোডে আছি এখন বর্তমানে। তো আমি আজকে জানুয়ারি 3 তারিখ 2026 মালদা থেকে শিলিগুড়ি যাচ্ছি আমার একটা কাজে। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। একবার জাস্ট রাস্তায় কুয়াশাটা দেখো, আমার গাড়ি বাইক, একবার কুয়াশাটা দেখো, কি অবস্থা রাস্তার, মারাত্মক। কিন্তু খুব মজা হচ্ছে, ভালো লাগছে বাইক চালাতে। সেফটি ফার্স্ট, আস্তে আস্তে গাড়ি চালাতে হবে, আর সব কিছু দেখে শুনে, কারণ রাস্তায় কুয়াশা আছে, সেফলি গাড়ি নিয়ে যেতে হবে আমাদেরকে বাইকে। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। এখন সকাল 7:30 বাজে, ঠিক আছে। ছোটোখাটো একটা ফটোশ্যুট, মানে একটা জাস্ট ছবি তুললাম আর ছোটোখাটো একটা রিলস বানালাম। এবার আমরা বেরিয়ে পড়েছি, রায়গঞ্জ বাইপাসে আছি এখন। রায়গঞ্জ এই সাইডটায় আছে, ডান সাইডটায়, রাইট সাইডে, আর আমরা বাইপাস হয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করছি এই মুহূর্তে, কিছু দেখা যাচ্ছে না সামনে। সকাল 8টা বাজে গাইস, মনে হচ্ছে দিন দেখে মনে হচ্ছে একটু যে 8টা বাজে, এতটাই বেশি কুয়াশা পড়েছে আজকে, একদম
একদম ঘন কুয়াশায় ভর্তি। সকাল 8টা বাজে, যদি 6টার সময় যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে এখনো। আমরা এখন রায়গঞ্জ পার হয়ে গেছি, ডালখোলা সবে মাত্র প্রবেশ করছি। তো চলে এসছি আমরা এখানে। এখন এই ফ্লাইওভার থেকে ডান সাইডে নিচের দিকে চলে যেতে হবে। এতটা মানে ক্যামেরাতে এতটা কুয়াশা জমে গেছে কি বলবো, মুশকিল। সকাল 8:30 বাজে। কিষানগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার, আর শিলিগুড়ি মোটামুটি 127। রাস্তা খুব সুন্দর, কিন্তু কুয়াশা অনেকটাই বেশি। তো লিটারালি এখন কটা বাজে জানো? 9টা বেজে পার হয়ে গেছে। অবস্থা দেখো, 9টা, সকাল 9টা। কি সুন্দর কুয়াশা। এত কুয়াশা যে কি বলবো, কিছু বলার নাই। 5টা 6টা 7টা হয় ঠিক আছে, 9টার সময় এত কুয়াশা, আজকের দিনে এত কুয়াশা পড়ার ছিল। আমরা আছি এখন কিষানগঞ্জে, আর এখান থেকে মোটামুটি 102 কিলোমিটার আছে শিলিগুড়ি। কিষানগঞ্জ থেকে মিনিমাম 100 কিলোমিটারের মতো আছে। ঠান্ডা ভীষণ। 9টা বেজে পার হয়ে গেছে, 9টা 15 প্রায়। প্রচুর বড় বিচ। কুয়াশা যদি না থাকতো ভিউটা অনেক বেশি সুন্দর লাগতো নিচে আশেপাশে। 9টা বেজে গেছে, 9:30। কিছু খেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। চা বিস্কুট খেয়েছি ওখানে, আর এখন ব্রেকফাস্ট করতে হবে কিছু। ব্রিজটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দের ব্রিজ। প্রায় ব্রিজটা এখানে শেষ। কিষানগঞ্জের ব্রিজটা ক্রস করলাম। এখান থেকে 97 কিলোমিটার শিলিগুড়ি। আর আমাদের ডেস্টিনেশন এখানে ম্যাপে, গুগল ম্যাপে নেভিগেশনে সেট করে দিয়েছে। এখান থেকে মোটামুটি 100-102 এরকম। 100 তো দেখাচ্ছে, 102-এর মতো আছে হয়তো, মনে হয়। আমরা মোটামুটি ওই 12টা বাজতে বাজতে মনে হয় পৌঁছে যেতে পারি, ওরকমই। এখন এখান থেকে মোটামুটি 90 কিলোমিটার, ডেস্টিনেশন 95 অ্যারাউন্ড। কুয়াশা একটু হলেও কমেছে, অল্প সামান্য, একদম। অনেক আছে এখনো, কিন্তু আগের তুলনায় অনেকটাই কম। আগে একদমই ভিজিবল ছিল না, এখন মোটামুটি ভিজিবল আছে। আমি জাস্ট এখনই বললাম যে কুয়াশা আগের থেকে অনেকটা কম, জাস্ট বলাটা 1 মিনিটও হয়নি, আবার দেখো কত কুয়াশা হঠাৎ। কারণ ওইখানে একটু ঘনবসতি একটু বেশি ছিল, মানুষজন ছিল, সেই কারণেই হয়তো কম ছিল। এদিকে আবার বেড়ে গেছে, কিচ্ছু করার নেই, যেতে হবে এই ধীরে সুস্থে। এখন আমরা থামলাম এখানে, জায়গার নাম জানি না, দেখা যাক। জায়গার নাম জানি না। এখানে আমরা পুরি খাওয়ার জন্যই থামলাম। চা তো খেয়েছি, দেখি চা পাওয়া যায় কিনা। আর পুরীর জন্য এখানে থামলাম, পুরি খেয়ে নেবো, তারপরে এখান থেকে রওনা দেবো। পুরি খেয়ে নিচ্ছি। ওয়েদারটা দেখো, মোটামুটি 10টা বাজে, খেয়েই বেরিয়ে যাব। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। একটা ঘরে নেব আর বেরিয়ে যাব। এখান থেকে 85 কিলোমিটার আছে শিলিগুড়ি। তো খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। শিলিগুড়ি এখান থেকে 85 কিলোমিটার অ্যারাউন্ড। ভীষণ ঠান্ডা, ভীষণ কুয়াশা, আর তার সাথে ভীষণ এক্সাইটেড। তো এই যে হাত কাজ করছে না, খুব বেশি হলে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগতে পারে। 10টা বাজে, কুয়াশা দেখছো, আগের থেকে অল্প হলেও কম আছে, কিন্তু আছে। আর একটু পরে চা বাগান শুরু হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। এইখানে মানে রাস্তাটা একটু খারাপ আছে, খারাপ বলতে রিপেয়ারিং চলছে, তো সেই কারণে একটু দাগ দাগ করে রেখেছে, যাতে নতুন রোড হবে তখন আঁকড়ে রাখবে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে চালাতে। ফাইনালি পেয়ে গেছি ভালো রাস্তা। রাস্তাটা ভালো, মানে ওই রাস্তাটা খারাপ, রাস্তাটা পার হয়ে গেছে, এবার ঠিকঠাক রাস্তায় চলে এসেছি। দেখতে পাচ্ছ একদম ক্লিন অ্যান্ড সাইন। এতক্ষণ আমরা ইসলামপুরের বাইপাসে ছিলাম।
রাস্তাটা রিপেয়ারিং এর কাজ চলছিল, তো সেই জন্য আর কি খারাপ হয়েছে। তো ফাইনালি সূর্য মামা দেখা দিয়েছে, রোদ উঠে গেছে। তো এখান থেকে আর 60 কিলোমিটার বাকি, 1 ঘন্টা মতো লাগতে পারে। তো যাই হোক, মোটামুটি পৌঁছে গেছি 80%। আর মোটামুটি 55 কিলোমিটার এখান থেকে, মোটামুটি আর হাতে গুনে 40 কিলোমিটার। এতক্ষণ আমি 15-20 কিলোমিটার যে আসলাম, 15-20, হ্যাঁ ওরকমই মোটামুটি। এত সুন্দর রাস্তা ছিল যে আমি মানে ভিডিও অন করতে ভুলে গেছি, এত স্মুথ রাস্তা। এ দেখো মহাদেবের মূর্তি, এই যে দেখতে পাচ্ছ, হর হর মহাদেব। কত বড় মূর্তি ছিল মহাদেবের। তো ওখানে পুলিশ যে চেকিং করছিল, আমি ভাবলাম হয়তো আমাদেরকে থামাবে, কিন্তু থামালো না। আমার পিছনে একটা বাইক আসছিল, দুজন ছিল, ওদেরকে থামাচ্ছিল, কিন্তু ওরা থামলো না। সাইড দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। আমাদের থামালেও কোনো প্রবলেম নাই, সব ওকে। ডাবল হেলমেট, লাইসেন্স, পলিউশন, ইন্স্যুরেন্স, গাড়ির কাগজ সব ওকে। তো বন্ধুরা, এখানে যেতে যেতে আমরা একটা রাস্তা দেখলাম, খুব ভালো লাগলো দেখতে। চা বাগান আছে সব দিকে দেখো, আর মাঝখানে রাস্তা, খুব সুন্দর একটা জায়গা। তো ভাবলাম যে এক পাক ঢুকি দেখার জন্য, আর কিছু না। এই যে খুব সুন্দর একটা রাস্তা, খুব সুন্দর, ভালো লাগছে খুব। চা বাগানের মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমরা, দেখো। তো আমরা চলে এসেছি চা বাগানের শেষ মাথায় এখানে। তো গাড়িটা এবার ঘুরিয়ে নিই এখানে। তো চা বাগান থেকে আমরা এখন রিটার্ন নিচ্ছি, অনেকটাই ভেতরে চলে এসেছিলাম, এখন রিটার্ন নিচ্ছি। তো এখানে কয়েকটা ছবি তুলি আগে। তো চা বাগানের শ্যুট কয়েকটা ফটো নিলাম, এবার বেরাই। তো এই যে দেখছো এখানে চা বাগানগুলো, আমরা কিছুটা ছবি তুলে নিলাম, আর এখন বেরিয়ে পড়লাম। এখনো কত, 30 কিলোমিটার। শিলিগুড়ি ঢুকতে যে টোলটা পরে, সেখানে আমরা পৌঁছে গেছি। এখান থেকে 25 কিলোমিটার। ফুলবাড়ি হয়ে আমরা যাব 20 কিলোমিটার, ফুলবাড়ি, বাগডোগরা 14, আর 53 জলপাইগুড়ি। তো ব্রিজের উপর থেকে ভিউটা এতটাই সুন্দর লাগছিল, খুব সুন্দর, খুব সুন্দর। চা বাগানগুলো দেখা যাচ্ছিল, ব্রিজের উপরে যে লিনগুলো ছিল, টার্নিংগুলো, ওগুলো সেরা আলাদাই। আর টোটালে আছে 20 কিলোমিটার। এখানে চেকিং চলছে। আমাদের লেফট সাইডে নিতে হবে, তারপরে 14 কিলোমিটার। এদিকে তো গাইস দেখতে পাচ্ছ এখানে একটা লরি, আমি বুঝতে পারিনি প্রথমে, দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায় দেখো লরিটা কি অবস্থা হয়েছে। দেখো টাইলস না মার্বেল কিছু একটা ছিল হয়তো,
আবার ওই রাস্তা পার করে এসে ন্যাশনালে উঠলাম। এখন আর কতটা দেখিনি, আর এই 7.5-8 কিলোমিটার আছে। এদিকে বিএসএফ ক্যাম্প আছে। এবার এখান থেকে রাইট সাইডে কাটতে হবে আমাদেরকে, এবার এখান থেকে ডান দিকে যেতে হবে। তো বন্ধুরা, আমি যে কাজে এসেছিলাম আমার কাজটা হয়ে গেছে শিলিগুড়িতে। আমি এখন দাঁড়িয়ে আছি একটা চা বাগানের পাশে, দেখতে পাচ্ছ। যে কাজের জন্য এসে সেই কাজ হয়ে গেছে। আমি এখন যাচ্ছি আমার দিদির বাড়ি, সেখানে আমার দিদি থাকে শিলিগুড়িতে। তো চলো যাওয়া যাক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে শেয়ার করে দেবা, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা সবাই জানাবে প্লিজ, এটা রিকোয়েস্ট থাকলো। টিল দেন বাই বাই। ভিডিওটা আমার এতটুকুই ছিল শিলিগুড়ি আসার। জার্নি হয়েছে, একটু কোমর টোমর ব্যথা করছে, আমি যাই দিদির বাড়ি রেস্ট করব। তো টিল দেন বাই বাই এখনকার জন্য, চলো বাই।